আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আসলে নিজেকে নিজের রোস্ট করতে মন যাচ্ছে। গত কয়েকদিন ধরে অলরেডি আমার ভয়েস টোন শুনে বুঝতে পারছেন হয়তো কোনো একটা অপরিচিত মানুষ কথা বলছে, আমার কাছে তাই মনে হচ্ছে। তো আমাকে নিয়ে আপনারা রোস্টিং করতে পারেন, এই কেমন মানুষের কথা শুনছি, এটা কি গরু নাকি ছাগল নিজেও জানি না। সো আমার নিজের কাছে নিজের গলা কণ্ঠ কিছুই ভালো লাগছে না, যথেষ্ট পরিমাণে ভার হয়ে আছে। তো তারপরও চেষ্টা করছি রিকভার করা। তো সে যাই হোক দর্শক, আজকে কোন বিষয় নিয়ে ভিডিও দিব সেটা আপনারা প্রত্যেকটা মানুষই জানেন, কারণ গতকালকে থেকেই কমেন্ট আসা শুরু করেছে আমার চ্যানেলে, যখন থেকে তানজিলা ভিডিও দিয়েছে। জি হ্যাঁ দর্শক, গতকালকে থেকে তানজিলার ভিডিও দেওয়ার পর থেকে আমার অলরেডি কিছু দর্শক আমাকে বলেছেন যে ভাইয়া, মাঝখানে যে তানজিলাকে নিয়ে ভিডিও দিয়েছিলেন তার শাশুড়ির দেনাপাওনা নিয়ে আপনার কথাটাই শেষ পর্যন্ত সত্য হলো। গতকালকে শিমুহ কাপুর পিন করা কমেন্টার মধ্যে কিন্তু সেই কথাগুলো লেখা আছে। এরকম অসংখ্য কমেন্ট কিন্তু আমার দর্শক আপুরা ভাইরা করেছেন। সবচেয়ে বড় বিষয় এই জিনিসটা তো আপনারা জানেন, কারণ আমি জানিয়েছি। তাহলে আমি আজকে আবার কেন ভিডিও দিচ্ছি? আমার কি প্রশংসা করতে নাকি ক্রেডিট নিতে? যে দেখুন দর্শক, আমি যা যা বলেছি এত অবধি সব কিছু ঠিক আছে, অনেক কিছু বলতে পারি। কারণ যেহেতু একটা জিনিস বলার পর দেখবেন যে আমার জিনিসটা সত্য প্রমাণ হয়, তখন অবশ্যই কিন্তু পার্সোনালভাবে একটা মানুষের ভালো লাগা কাজ করে যে না, অ্যাটলিস্ট আমি দর্শকদেরকে বুঝাতে পেরেছি এবং দর্শকরা প্রমাণও পেয়েছে যে হ্যাঁ, তারা কথা গল্প সবসময় সত্য বলে। কিন্তু না দর্শক, আজকে আমি নিজের প্রশংসা, নিজের প্রেজ বা এই ধরনের কোনো ভিডিও দিতে বসিনি। আমার আজকের ভিডিও দেওয়ার একটা বড় কারণ আছে। তানজিলা যে গতকালকে এই ভিডিওটা দিয়েছে, এই ভিডিওর পর কয়েকটা জিনিস খুব ট্রান্সপারেন্টভাবে, খুব স্পষ্টভাবে উত্তর মিলে গেছে। যেমন একটা উত্তর, গত কয়েকদিন আমার কয়েকটা ভিডিওতে আমি একটা জিনিস খুব ভালোভাবে প্রমোট করেছিলাম, পারসিস্টেন্টলি আমি করে গেছি, এবং সেটা ছিল তানজিলা প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না। আমি এটা কিন্তু বারংবার বলেছি। কিন্তু আজকে তানজিলার গতকালকের ভিডিওর পর, তার ওই দেনা পাওনার কথাটা স্বীকারোক্তি নেওয়ার পর, আজকে কিন্তু আমার হাতে নতুন আরেকটা ইনফরমেশান এসেছে। কারণ আমি কিন্তু একটা কয়েনকে আপনি যখন এভাবে উঠাবেন, হেড নাকি টেল, দুইটা পার্ট আপনাকে বলতে হবে। যে কোনো দুইটা ঘটনা ঘটতে পারে যদি প্রবাবিলিটি চিন্তা করেন। সেক্ষেত্রে তানজিলার প্রেগনেন্সি নিয়ে আমরা কয়েনের এপিটের কথাই খালি চিন্তা করেছি, তানজিলা প্রেগনেন্ট না। কিন্তু তানজিলা কি প্রেগনেন্ট হতে পারে? যদি হতে পারে, কিভাবে পারে? এই জন্য আমি বলছি, গতকালকে তানজিলা সেই স্বীকারোক্তির পর আজকে কয়েনের পিঠ বদল করে ফেলেছে। আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বা বারবার বলার চেষ্টা করবো এবং প্রমাণ দেখাবো যে তানজিলা আসলেই প্রেগনেন্ট। তাহলে বলতে পারেন ভাই, আপনি গত কয়েকদিন মিথ্যা কথা বলেছেন কেন? না দর্শক, আমি মিথ্যা কথা বলিনি। আমি সবসময় লজিক্যাল সেন্সে কথা বলতে চেষ্টা করি। আমার সামনে যা আসে বা আমি নিজে কালেক্ট যেগুলো করি সেগুলোর বেসিসে কথা বলি। আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন। সো তানজিলার গতকালকের ভিডিওর পর কিন্তু আমার কথা যা বলেছি সেগুলো কিন্তু তানজিলার গতকালকের ভিডিওর আগে বলেছি, কিন্তু গতকালকে তানজিলার ভিডিওর পর ঘটনা পুরোপুরিভাবে বদলে গেছে। সেটা কেন বদলেছে ভিডিওতে আমি এক্সপ্লেন করে দিব। পাশাপাশি একটা বিষয় তো বললাম, এই বিষয় ছাড়াও তানজিলার প্রেগনেন্সির পাশাপাশি তানজিলার যে দেনা পাওনার যে কথাটা আছে, এই কথা স্বীকারোক্তির মাধ্যমে আরও অনেকগুলো ইনফরমেশন সামনে চলে এসেছে। অনেকগুলো নাটক, অনেকগুলো গুরুমা, অনেকগুলো সর্দানির পরিচয় ফাঁস হয়ে যাবে আজকে। তো সব কিছু মিলিয়ে তানজিলা আসলে হঠাৎ করে কেন কালকে এই কথাগুলো বললো, প্রেগনেন্সির কথা কেন আসলো, সব কিছু যদি এক ভিডিওর মাধ্যমে এক জায়গায় জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে দর্শক ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতে দর্শক একটা জিনিস বলতে পারেন ইনসিস্ট করে বা জোর গড়ায় বা যেভাবে বলুন না কেন, আমি শক্তভাবে বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। দর্শক, আপনারা সবাই একটা জিনিস জানেন যে যখন কোনো একটা ইস্যু হয়, ইস্যুটা কিন্তু বিভিন্ন মাধ্যমে ছড়াতে পারে। যেমন ধরুন কথার কথা তানজিলা প্রেগনেন্ট, এই ইস্যুটা যখন একটা জায়গা থেকে সূত্রের মাধ্যমে ছড়ায়, আপনারা কিন্তু যদি প্রশ্ন করেন ভাই তানজিলা যে প্রেগনেন্ট, আপনারা যে কথাটা শুনেছেন কোথা থেকে শুনেছেন? তানজিলা বলেছে, আমি বলেছি না, কোথা থেকে শুনেছেন? আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না, কারণ একটা জিনিস যখন খুব র্যাপিডলি স্প্রেড করে যায় তখন কিন্তু সেটা মূল সোর্স জানা যায় না। হ্যাঁ, তখন সেই জিনিসটা আসলে পাবলিক জানে না যে আসলে কীভাবে এটা এসেছে। সো আপনারা এটা উত্তর দিতে পারবেন না। কিন্তু দেখুন,
এই যে তানজিলার শাশুড়ি যে দেনা পাওনার মধ্যে জড়িয়ে গিয়েছিল, বা এই যে দেনা পাওনার যে জিনিসগুলো হয়েছিল, ঠিক আছে, এই এই ইনফরমেশনটা যখন পাস হয় বা একটা জায়গায় একটা সূত্রে রেল লাইনের মতো করে আমি হাঁটতে থাকি, যদি প্রশ্ন করা হয় যে দর্শক আপনারা এই ইনফরমেশনটা কীভাবে জেনেছেন যে তানজিলার যে শাশুড়ি টাকা পয়সা নিয়েছে, তানজিলা দিয়েছে, এবং বারবার করে যে ইনসিস্ট করা হচ্ছে, কোথা থেকে জেনেছেন? ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা দর্শক বলবেন যে ভাই আপনার মাধ্যমে জেনেছি, আপনি ভিডিও দিয়েছিলেন সেগুলো কিন্তু এখনও আপনার চ্যানেলে আছে, সেখান থেকে জানতে পেরেছি। সো তার মানে কোনো একটা ইস্যু যদি পার্সোনালভাবে আপনার স্পেসিফাই করতে পারেন যে আচ্ছা এখান থেকে জেনেছেন, তার মানে অবশ্যই বুঝতে পারবেন সেখান থেকে আপনারা অরিজিনাল অথেন্টিক ইনফরমেশনটা কিন্তু জানতে পারবেন। আর এটা কি ভালো না দর্শক? শুরুটা যেখান থেকে হয় শেষটা সেখানেই করা, কারণ তাহলে না ম্যাথ বা যেটাই বলুন সব কিছু সুন্দর মতো মিলে যাবে। যদি আপনারা শুরু করেন এক জায়গায়, শেষ করেন আরেক জায়গায়, গুঁতো দেন আরেক জায়গায়, তাহলে কিন্তু সেটা আসলে হজবরল হয়ে যাবে। সো অবশ্যই যারা বিচক্ষণ, যারা অনেক বুদ্ধিমান, তারা আমার কথার অর্থ ঠিকই বুঝে যাবেন। যাই হোক দর্শক, আমি যেটা বলছিলাম, আমি আমার ট্র্যাকে থাকি, অফ ট্র্যাকে কথা বলাটা আসলে সমীচীন না। আচ্ছা দর্শক, তানজিলা গতকালকে ভিডিও দিয়েছে, এই ভিডিও দেওয়ার পর আসলে কী কী জিনিস সামনে এসেছে আমি প্রেগনেন্সির বিষয়টা আমি আমার ভিডিও দ্বিতীয় সেগমেন্টে বলবো, বাট আগে আমি তানজিলার কথাগুলোকে আমি এক্সপ্লেন করে দিই। তানজিলা শুরুতেই কালকে বলছিল যে তার দাদি শাশুড়ির ঘরের কথা, তার সাথে তার দাদি শাশুড়ির সম্পর্কের কথা। তো ওই সময় কথায় কথা তানজিলা বলে আমার দাদা, আপনারা কমেন্ট করেন যে আমার দাদি শাশুড়িকে কেমন ঘরে রেখেছো, এরকম কেন, কিছু করো না কেন। তো তানজিলাটার প্রত্যুত্তরে বলেছে যে দেখুন যে আমার শ্বশুর শাশুড়ি তারা সংসার করছে 30 বছর ধরে, 30 বছর ধরে আছে একই বাসায়। তো 30 বছর ধরে সংসার করার পরও এখন পর্যন্ত আমার দাদি শাশুড়িকে একটা ঘর করে দিতে পারিনি। তো সে জায়গায় আমি বিয়ে করে এসেছি, এখন 1 বছরও হয়নি, আমি কিভাবে 1 বছর মতো তাকে ঘর করে দিব বলুন? যে জায়গায় আমার শ্বশুর শাশুড়ি 30 বছর পর্যন্ত একসাথে সংসার করে আমার দাদি শাশুড়িকে একটা ঘর করে দিতে পারিনি, তাহলে আমি আর কি হলাম? তো তানজিলা আসলে এই কথাটা বলার পরপরই সে তার দেনা পাওনার কথা বলা শুরু করেছে। তো এখানে আসলে দেখুন একটা জিনিস মনোযোগ দিয়ে, তানজিলার যে শ্বশুর শাশুড়ি তারা কিন্তু তানজিলার দাদি শাশুড়ির সাথে চরম অন্যায় করে। আমি সবসময় বলতাম দর্শক, তানজিলার যে শাশুড়ি আছে তিনি খুবই আসলে গালিগালাজ ব্যবহার করা উচিত না, কারণ এগুলো খারাপ, এটা আমার সাথে যায়ও না, বাট আসলে উনি খুবই, এই যে তানজিলা কালকে বলেছে তাকে লোভী বলবেন না, আসলে তানজিলা কালকে যতগুলো কথা বলেছে সেগুলো সত্য বলেছে। সে লোভী না ঠিক, বাট সে আসলে লোভী। তানজিলা বুঝিয়েছে তাকে লোভী না, এটা কেউ লোভী বলবেন না, তার মানে তানজিলা বুঝেছে আপনারা তাকে লোভী বলবেন, তার কথার একটা আলাদা মানে অর্থ আছে যেটাকে ধরতে পারেননি। তো তানজিলা শাশুড়ি লোভী মহিলা, খুবই লোভী মহিলা। তিনি কেন লোভী মহিলা আজকে প্রমাণ হয়ে যাবে, তানজিলার কমেন্ট সেকশনে সেগুলো প্রমাণ আছে। তো তানজিলা বুঝালো তার দাদি শাশুড়ির ঘর করা নিয়ে যে তার দাদি শাশুড়িকে তার শ্বশুর শাশুড়ি কতটা অন্যায় অত্যাচার করেছে, 30 বছর ধরে থাকার পরেও একটা ঘর করে দিতে পারিনি, যেটা তানজিলা এখন করে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিচ্ছে। যাই হোক, সেদিকে না যাই। পরবর্তীতে তানজিলা বলেছে আসলে আপনারা সবাই জানেন যে আমার টাকা পয়সা আসলে এখন নেই, আমি যে আমার দাদি শাশুড়িকে ঘর করে দিব। আচ্ছা কেন নেই? আমরা তো জানি না। তানজিলা যে বললে আমরা সবাই জানি, কেন জানি, কিভাবে জানি? আপনি কি বলেছেন? আপনি তো বলেননি, তাহলে আমরা কিভাবে জানবো? কেন দর্শক তারকাদের গল্প ভিডিও দিয়েছে না? তানজিলা কিন্তু ডিরেক্টলি বলে দিয়েছে, আমার চ্যানেলে প্রমোট করছেন যে আপনারা তো সবাই জানেনই যে আমার টাকা পয়সা সব শেষ। তানজিলা তো বলেনি, তাহলে আপনারা কিভাবে জানেন? আপনারা জানেন আমার মাধ্যমে, আমি আপনাদেরকে জানিয়েছি আরও আগে, তারকাদের গল্প আগেই জানিয়ে দিয়েছিল তানজিলার টাকা শেষ হয়ে গেছে। তো সেইটাই তানজিলা এখন সহমত পোষণ করছে যে হ্যাঁ আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে। তো দর্শক একটা কথা বলে নেই যে আমি যখন একটু জোরে কথা বলছি, উচ্চ স্বরে, হাই পিচে, তো আমার নিজের কাছে নিজের কণ্ঠটা একটু মেলি লাগছে। আমি বুঝছি না দর্শক আসলে আমার গলার কণ্ঠ এরকম অক্টোপাসের মতো বদলাচ্ছে, কখনো ভারী হয়ে যাচ্ছে, কখনো মেয়েদের মতো চিকন হয়ে যাচ্ছে। আমার নিজের কাছে অদ্ভুত লাগছে। যদি কেউ বিরক্ত বোধ করেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক। আমার নিজের কাছেই আমার নিজের কথা শুনতে ভালো লাগছে না আসলে। আমার নিজের কাছে নিজের উপরেই নিজের বিরক্ত লাগছে, কারণ এই কণ্ঠ আমার নিজের কানে শুনতে মানে এখন পছন্দ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো তারপর একটু ম্যানেজ করে নেবেন দর্শক। তো যেটা বলছিলাম, তো তানজিলা তারপরে বলে যে আমার শাশুড়ি অনেক দেনা পাওনা ছিল, সে দেনা পাওনাগুলো আমি শোধ করেছি, তো যার কারণে আমার কাছে এখন আসলে টাকা পয়সা নেই। তো আমার ছোটো প্রশ্ন, তানজিলা কত টাকা কামিয়েছে? 10 টাকা, 20 টাকা, 10,000, 20,000, 30,000? না, তানজিলা প্রতি মাসে 3-4 লাখ টাকা, 5 লাখ টাকা কামাই করেছে নর্মাল সময়। আর এখন নভেম্বর ডিসেম্বর মাসে তার এক মাসে 8-9 লাখ 10 লাখ টাকা কামাই হবে। তাহলে তানজিলা যদি সব টাকা শেষ হয়, সে আসলে কত টাকা লোন পরিশোধ করেছে? তার শাশুড়ি কত টাকা দেনা দিয়েছে? লক্ষ লক্ষ টাকা দেনা দিয়েছে। আমি বলেছিলাম, এবং শুধু দেনা দিয়েছে এটা না হয়, আমি কিন্তু দেনার পাশাপাশি আরও ইনফরমেশন দিয়েছিলাম, সেগুলোও সত্য। মনে আছে কি?
তানজিলার গোল্ড টোল্ড, তানজিলার শাশুড়ি না বলে বন্ধক লাগিয়েছে, তানজিলার শাশুড়ি তানজিলাকে না বলে তার জিনিসপত্র চুরি করে নিয়েছে। আমি এটাও বলেছিলাম, মনে আছে তানজিলা কক্সবাজার আসলে ঘুরতে যায়নি, পালিয়ে গিয়েছে। মনে আছে আমি এটা বলেছিলাম, তানজিলা যে সময় কক্সবাজারে পালিয়েছিল তখন তার শ্বশুর শাশুড়ি বাসা ছেড়ে পালিয়েছিল। ফ্যামিলি কুক চ্যানেলের ভিডিওগুলো আছে। আমি বলেছিলাম আপনাদেরকে সব কিছু, যে তানজিলার শাশুড়ি ভয়তে পালিয়েছে দেনা পাওনা চেতে আসবে বলে। তখন অনেকে অনেক কথা বলেছেন, ভাই বিশ্বাস হচ্ছে না তো। এমনকি রোস্টাররাও রোস্টারদেরকে রোস্টিং করছিল, অদ্ভুত বিষয়। কিন্তু আমি এক কথা অনড় ছিলাম দর্শক, একটা কথা অনড় ছিলাম, না তানজিলা দেনা পাওনার ভয়ে কক্সবাজার পালিয়েছে, তানজিলার শ্বশুর শাশুড়ি ঘর ছেড়ে পালিয়েছে। একটা জায়গাতে আমি স্টাক হয়েছিলাম এবং এক কথা আমি বারবার বলেছি, আমি তো আমার কথা ঘুরাইনি দর্শক। এবং তানজিলা অ্যাট লাস্ট সেটাই স্বীকার করে নিয়েছে। তার মানে এখানে তানজিলা গতকালকে স্বীকারোক্তির পর অনেকগুলো ঘটনা প্রুফ হয়ে গেল যে তানজিলা তার শাশুড়িকে অনেকগুলো টাকা দিয়েছে দেনা পাওনা শোধ করতে। এই কথাটা যেমন সত্য, তানজিলা কক্সবাজার ঘুরতে যায়নি বরং পালিয়েছিল, এটাও সত্য। একইভাবে তানজিলা যখন ঘর থেকে পালিয়েছিল তার কারণ ছিল তার পরের দিন সকালে কুষ্টিয়াতে তাদের বাসায় মানে এলাকার বলতে পারেন কিছু গুন্ডা পান্ডারা আসবে, তার শাশুড়ির কাছে টাকা পয়সা চেয়ে দেবে। তানজিলা আগে খোঁজ পেয়েছিল, এই জন্য সে পালিয়ে গিয়েছিল রাতের অন্ধকারে। আর তানজিলা যে শাশুড়ি সে তো আর পালাতে পারেনি, সে করবে কি, সে পরের দিন তার জামাইকে নিয়ে ঘর ছেড়ে পালিয়েছিল, পুরো বাসা খালি ছিল। ঠিক আছে, এর পরের যে ঘটনা ছিল, আমি আবার এটাও বলেছিলাম তানজিলাকে কিন্তু হঠাৎ করে তিশা ডেকে নিয়ে এসেছে যে তুই তাড়াতাড়ি কুষ্টিয়াতে যা। সেটার পেছনে কারণ ছিল, সেগুলো আমি নতুন করে বলবো না, আমি জাস্ট রিক্যাপিচুলেট করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের সব কিছু স্মরণে চলে আসে, একটা বা যেন সব কিছু চোখের সামনে ভাসতে থাকে। এই জন্য কথাগুলো আগে বলে নিলাম। নেক্সট যে ইস্যুটা দর্শক আমি বলবো, তানজিলা এই কথা বলার শেষে সে আরও কিছু কথা বলেছে। আচ্ছা, তানজিলা টাকা দিয়েছে, তার শাশুড়ি নিয়েছে, এগুলো আমরা সবাই জানি, আমি আপনাদেরকে জানিয়েছি, সেটা বাদ। বাট নতুন যে কথা, তানজিলা এই কথাগুলো বলার পরে সে বলছে আসলে আমি আমার শাশুড়িকে আমার মা মনে করে দিয়েছি, তার হেল্প লাগলে হেল্প করবো না, সাহায্য করেছি। প্রথমত আমরা মা বাবাকে কোনো সাহায্য করতে পারি না। মা বাবার ক্ষেত্রে অ্যাটলিস্ট কখনো সাহায্য বা হেল্প কথাটা আসতে পারে না। কেন? মা বাবাকে আপনি কোনো হেল্প করতে পারবেন না, কারণ তারা আপনাকে জন্ম দিয়েছে। হ্যাঁ, আপনি মা বাবাকে তাহলে কী করবেন? এই যে আপনি টাকা দিলেন, ধরুন আপনার মা বাবার চলাপথে কোনো এক সময় 1 লাখ টাকার প্রয়োজন, আপনি দিলেন তাকে কী করবেন? হেল্প করেছেন? সাহায্য করেছেন? কখনোই না। তাহলে আপনি আপনার বাবা মাকে ছোট করছেন। কথা ঘুরাতে হবে, কথার সৌন্দর্য আছে বলার জন্য। আপনাকে বলতে হবে আমার মা বাবা চলার পথে বিপদে পড়েছিল, যার কারণে আমি আমার দায়িত্বস্বরূপ আমার বাবাকে আমি 1 লাখ টাকা দিয়েছি, এটা আমার দায়িত্ব ছিল, নট আপনি হেল্প করেছেন। সো তানজিলা বলছে আমি আমার শাশুড়িকে হেল্প করেছি। আপনি যদি তাকে সত্যি মন থেকে এটা দিয়ে থাকেন তাহলে আপনি হেল্প বলতেন না, বলতেন আমার দায়িত্ব আমার শাশুড়িকে এই জায়গাতে টাকা দাও, আমি দিয়েছি, তার কাছে ছিল না। আপনি আপনার মা বাবার ক্ষেত্রে কখনো সাহায্য কথাটা বলতেন না যে আমার মায়ের টাকা লাগতো তাই টাকা দিয়ে হেল্প করেছি, না, আপনি আপনার মার ক্ষেত্রে ঠিকই বলতেন আমি আমার মাকে দিব না, আমাকে লালন পালন করেছে, পেলেছে, পুষেছে, এত বড় করেছে, এটা আমার দায়িত্ব আমার মাকে টাকা দেওয়া। আমার মা বিপদে পড়েছে, আমার মাকে টাকা দিতে হবে, এটা আমার দায়িত্ব ছিল, নৈতিক দায়িত্ব। আপনি আপনার মার ক্ষেত্রে ঠিকই বলতেন দায়িত্ব, কিন্তু আপনার শাশুড়ির ক্ষেত্রে আপনি বলছেন সাহায্য, কারণ আপনি এটা দিতে চাচ্ছিলেন না। আপনি জোরপূর্বক, যেহেতু আপনার এখন বিয়ে হয়ে গেছে, এখন এখান থেকে বাঁচতে হবে, নাহলে আপনার রেপুটেশনের বিষয় আছে, আপনার মন না চাইতে আপনি এখানে টাকা দিয়েছেন, এই জন্য এটাকে আপনি সাহায্য বলছেন। আরও কিছু কথা আছে দর্শক, যেগুলো আসলে স্পষ্টভাবে চোখের সামনে ধরিয়ে দেওয়া যায়। যেমন তানজিলা সে বলছে আপনারা কেউ আমার শাশুড়িকে লোভী বলবেন না, আমার শাশুড়ি লোভী না। এবং আমার শাশুড়িকে লোভী বলা ছাড়াও একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমাকে ভালোবাসে এবং এই ভালোবাসাটার মধ্যে আসলে কোনো খুঁত নেই। এরকম অনেকভাবে সে অনেক ভাষণ দিচ্ছিল। আসলে একটা কথা কি দর্শক জানেন, তানজিলা আসলে বুঝেও কি না বুঝার ভান করছে নাকি ভাষণ দিচ্ছে জানি না। আচ্ছা দেখুন, আমি তো এই জিনিসটাকে প্রমোট করছি গত 1 বছর ধরে, যদি 1 বছর না, গত 3-4 মাস ধরে, যে তানজিলার শাশুড়ি লোভী মহিলা। সে তানজিলাকে ভালোবাসে না, বরং তানজিলাকে সে তার টাকার জন্যই ভালোবাসে। আজকে তানজিলার টাকা পয়সা আছে বলে, তানজিলার দেনা পাওনা শোধ করছে বলে, তানজিলা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে বলে, তাদের ঘর সংসারের হাল ধরেছে বলেই তানজিলার শাশুড়ি তানজিলাকে মাথার উপর বসিয়ে রেখেছে। আমি এই কথা কিন্তু বলেছিলাম। তো তানজিলা কথাটাকে একটু অন্যভাবে বলেছে, কথাটাকে আমি খুব ভেঙে বলছি। তানজিলা বললো না যে আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, আমার কাছে টাকা পয়সা মূল্য নেই। ফর ইউ কাইন্ড ইনফরমেশন তানজিলা, মিস তানজিলা,
কষ্ট করে আপনি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিন। কি বললাম? আপনি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিন, বা আপনি পয়সা কামানো বন্ধ করে দিন, তারপর দেখি না কত ভালোবাসা। দেখি একটু তানজিলা যাদেরকে ভালোবাসা বলছে তার প্রতি তার শাশুড়ি, এটা আসলে ভালোবাসা না, এটা আসলে টাকার লোভ। তানজিলার টাকা আছে বলে তানজিলার শাশুড়ি এরকম বিচিত্র রকম রূপ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখবেন তানজিলার শাশুড়ি তানজিলাকে পায়ের উপর পা তুলে বসে খাওয়ায়, তার খাট পালঙ্ক মুছে দেয়, পরিষ্কার করে দেয়, ঘর মুছে দেয়, কত কাজ করে দেয়। এমনি এমনি দেয়? এমনি এমনি দেয় না। তানজিলার শাশুড়ি জানে আজকে তানজিলাকে তার ঘরের বউ করেছে বলেই তার ঘরের এত উন্নতি, তার ঘরের এত অভাব দূর হয়েছে, দেনাপানা শোধ হচ্ছে, তার জামাই দোকান করতে পারছে, তার ছেলে একটা কুলাঙ্গার অপদার্থ ভেড়া মার্কা ছেলে, সে বইটাকে দোকান দিতে পেরেছে। ঠিক আছে, এগুলো তানজিলার শাশুড়ি ভালো মতো জানে, এর জন্য তানজিলার প্রতি ভালোবাসা উপচে উপচে পড়ে। এগুলোকে ভালোবাসা বলেন, এগুলোকে টাকার লোভ বলে। আমি তানজিলাকে বলতে চাই, আপনি বললেন না আপনাকে ভালোবাসে, দিন না টাকা পয়সা ইনকাম করা বন্ধ করে, তারপর দেখুন আপনার শাশুড়ি আপনার ব্যাক সাইডে কত বড় বাঁশ দিয়ে একটা বাড়ি দিয়ে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেয়। দেখবো তো ভালোবাসা। টাকা পয়সা ইনকাম না থাকলে কত ভালোবাসে। আপনার জামাই আপনাকে ভালোবাসবে না, 2 টাকার মূল্য দিবে না, আজকে আপনার টাকা আছে বলে আপনার পেছনে এই মানুষগুলো ঘুরে। ঠিক আছে, তো ঠিক একইভাবে আরও কিছু কথা আছে, তারপর আমি অল্প কয়েকটা কমেন্ট পড়বো দর্শক। সে কথাগুলো হচ্ছে, এই যে সাকিব সেদিন কিছু কথা বলছিল ভিডিওতে, যে আপনারা অনেকে দেখলাম এখানে জামা কেনার জন্য মেসেজ দেন, তারপরে তানজিলাকে চান। আসলে বললেই তো হয়, সবসময় তানজিলাকে না চাইলেও তো হয়। তো একটা কথা বলতে চাই, মনে আছে যখন তানজিলা প্রথম তার ফেসবুক পেজ খুলেছিল জামা সেল করা তানজু ফ্যাশন, তখন তানজিলা কিন্তু একটা কথা বলেছিল, তার এই পেজটাকে চালানোর জন্য নাকি একটা মডারেটার আছে, ওই মডারেটাররা নাকি তার পেজটাকে চালায়। তারা চালানোর সময় পায় না, মডারেটাররা এই কাজ করে। তো সাকিব ভাইজান বলছে সাকিব নাকি সবাইকে রিপ্লাই দেয়, মেসেজের উত্তর দেয়। কেন ভাই? আপনি তাহলে কি মডারেটার? হ্যাঁ, আপনাকে তো তাহলে মানে বেতন দিয়ে রেখেছে? কত দিয়েছে? আমরা জানতাম ভাই, আমরা জানতাম পেছনে আপনি মডারেটার, কিন্তু লজ্জাতে বলতে পারছিলেন। আসলে বইয়ের কোম্পানিতে চাকরি করেন তো, লজ্জাজনক জিনিস। বোর্ড টাকা খাচ্ছেন, বোর্ড টাকা পড়ছেন, লজ্জা করে না পেটের মধ্যে ভুঁড়ি বানাতে বোর্ডের টাকা দিয়ে চলে? লজ্জা আপনি পুরুষ জাতির কলঙ্ক একটা, আপনাদের লজ্জা ছাড়া কিছু নেই। তো যাই হোক, লজ্জার যে কিছুই নেই। তো তানজিলা যে পেজটা আছে, এই পেজে কিন্তু সাকিব উত্তর দেয়, এবং সাকিবের খুব গায়ে লাগে যখন আপনারা তানজিলাকে চান। এটাই সাকিব বলছিল, যা আমাকে বললেও তো হয়, আপনারা বারবার তানজিলাকে চান। হ্যাঁ বুঝলাম তো তানজিলা মালিক, কিন্তু আমাকেও তো বলতে পারেন। ভাই, এখন সাকিবের অহংকার বেড়ে যাচ্ছে, তার হিংসা হচ্ছে, পেজটা সে চালায়, কিন্তু কেন তাকে মালিক বলা হচ্ছে না? মালিক হওয়ার অনেক শখ থাকলে নিজের মুর্দে একটু কামাই করুন, এবং পারলে একটা দোকান দিন। এই বইয়ের টাকায় কয়দিন, বইয়ের টাকায় কয়দিন চলবেন? ভুঁড়ি বানাচ্ছেন, পেটের মধ্যে ভুঁড়ি থক 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 করছে, লজ্জা করে না? পুরুষ জাতির কলঙ্ক একটা। আপনাকে তো পুরুষ বলতে ঘৃণা লাগে, আপনি পুরুষরূপী একটা মহিলা মানুষ আপনি। আর কিছু বলার বাদ আছে? বলুন, কি বলবো আপনাকে? আপনাকে পুরুষ বলতে লজ্জা লাগে? আপনাকে পুরুষ বললে তো আমি মহিলা হয়ে যাব, তো আমি তো নিজেকে নিজে কোনোদিন মহিলা বলবো না, তার মানে আপনি মহিলা। দ্যাটস ইট। দর্শক, আমি এখন কিছু কমেন্ট পড়ব, যেই কমেন্টগুলো আসলে তানজিলার চ্যানেলে করা। এবং মনে আছে যখন তানজিলা শাশুড়ি যে দেনাপানা শোধ করছিল আর তানজিলার টাকা আমি ভিডিওগুলো দিয়েছিলাম, তখন কিন্তু তানজিলার চ্যানেলে অনেক কমেন্ট আসতো যে হ্যাঁ আমি অমুক বলছি তমুক বলছি, তানজিলার শাশুড়ি টাকা নিয়েছে। আমি কমেন্ট পড়তাম কিছু, মনে আছে হয়তো আপনাদের। সে কমেন্টগুলো আসলে বাইরের কোনো মানুষ করতো না। যদি বাইরের মানুষ এই কমেন্টগুলো করতো, তাহলে এখনও ওই মানুষ আমাদের চ্যানেলে কমেন্ট করে যেত। বাট এখন কিন্তু আর করছে না, সেই ইস্যুটা থেমে যাওয়ার পর। খেয়াল করে দেখুন, তানজিলা যখন থেকে কক্সবাজার থেকে কুষ্টিতে রওনা দিয়েছে, এরপর থেকে ওই লোক বা ওই ভাইজান কিন্তু আর কমেন্ট করেন, আমাকে কমেন্ট করা থামিয়ে দিয়েছে। তার মানে বোঝাতে চাচ্ছি, ওই সময় যে কমেন্টগুলো করা হয়েছিল, এই কমেন্টগুলো তিশাদের পরিবার থেকে কেউ করেছে, নট আমি বলবো তানজিলা করেছে। কারণ তানজিলা যদি করে, সাকিবের কাছে সে ধরা খেয়ে যাবে। তার মানে এই কমেন্টগুলো করার সমূহ সম্ভাবনা আছে তিশা বাপ্পি তাদের পরিবারের মধ্য থেকে কেউ একজন কমেন্টগুলো করেছিল এই সত্যটা জানানোর জন্য। কারণ তাদের পছন্দ হচ্ছিল না তানজিলার শাশুড়ি এভাবে টাকা খাচ্ছে তানজিলার।
তো এক্ষেত্রে আমি 2-3টা কমেন্ট একটু পড়ে শোনাতে চাই, যে কমেন্টগুলো আসলে তানজিলার চ্যানেলে অ্যাপ্রুভ করা হয়েছে। আপনারা জানেন তানজিলা কিন্তু নিজের ইচ্ছায় কমেন্ট অ্যাপ্রুভ করবে, নিজের ইচ্ছা ডিলিট করবে। তো তানজিলা যদি কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করেছে, তার মানে অবশ্যই তানজিলার কাছে এই কমেন্টগুলো ভালো লেগেছে। বাট সে ধরা দিচ্ছে না, সে সামনে সামনে অনেক ভালো সাজছে, কিন্তু সে ভিতরে ভিতরে কিন্তু তার শ্বশুর শাশুড়িকে একদম চরম ঘৃণা করে। দর্শক, চরম ঘৃণা করে। চলুন কমেন্টগুলো পড়ে আসা যাক। স্ক্রিনে দর্শক আমি 3টা কমেন্ট শেয়ার করেছি। কমেন্ট 3টার মধ্যে প্রথম কমেন্টটা খেয়াল করে দেখুন, উম্মে সালমা। তিনি বলেছেন, এই কমেন্টগুলো তিনি কিন্তু দর্শক তানজিলা চ্যানেলে করা। উম্মে সালমা আপু তানজিলাকে বলেছে, টাকা পেলে সবাই ভালোবাসা দেখায়, যদি না দাও তাহলে যদি ভালোবাসা সেটা রিয়েল। তোমার হাজব্যান্ডকে বলো ইনকাম করে তাদের দিতে, তোমার টাকার উপর তাদের কোনো রাইটস নাই। তোমার হাজব্যান্ডের টাকার উপর আছে, তাও যদি দিতে চায় ব্যালেন্স করে একটা লিমিট পর্যন্ত দাও। ওই বাড়ির সব প্রবলেম তুমি সলভ করতে পারবে না। আর তোমার হাজব্যান্ডকে তোমার হেল্প ছাড়া ইনকাম করতে বলো। গুড ওয়ান। যে সাকিব ভাই পারলে নিজের পয়সায় একটু কিছু করে দেখা, নিজের পয়সা তো একটা আন্ডারগার্মেন্টসও কিনতে পারবেন না, আর কি বলবো বলুন। পরবর্তীতে রেইন ড্রপ, উনি বলেছেন, শাশুড়ির দেনা আপনাকে তোমাকে শোধ, শাশুড়ির দেনা তোমাকে শোধ করতে হবে কেন? তার জামাই নয়তো ছেলের দায়িত্ব এটা। বিয়ের পর থেকে একটার পর একটা জিনিস নিয়েই যাচ্ছে, দিতে পারলে ভালো, সব কিছু দেয়া বন্ধ করে দাও, তখন দেখবা মেয়ে বলে আদর করে কি না। জীবন অনেক কঠিন, রাইট। দেন সামিয়া আপু তিনি বলেছেন, তুমি যে বলেছো তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে আদর করে, তুমি এখন টাকা দিতে পারছো, সব দেনা দিচ্ছ, তাই আদর করছে। শোনো, তুমি কিছুদিন তাদের টাকা দিয়ে হেল্প করবে না, তখন দেখো এই আদর থাকে কি না, তখন বোঝা যাবে, তখন তুমি সাকিবকে বুঝতে পারবে। এবং এই কমেন্টগুলোতে অজস্র লাইক এসেছে। জাস্ট শেষের সামিয়াপুর কমেন্টটা দেখুন না, 33টা লাইক এসেছে, বিশাল লাইক এসেছে, মানে প্রত্যেকটা দর্শক পছন্দ করছে। সো তানজিলা আসলে যা করছে বা যা বলছে সেটা কিন্তু অর্থ আমরা সবাই জানি অ্যাটলিস্ট। সে যাই হোক দর্শক, এই বিষয়গুলো এখানে কমপ্লিট। চলে আসি ভিডিও দ্বিতীয় সেগমেন্ট, তানজিলা প্রেগনেন্সি নিয়ে। বলেছিলাম আমি গত কয়েকটা ভিডিওতে তানজিলা প্রেগনেন্ট না। কেন বলেছিলাম কারণটা শুনবেন দর্শক। কারণ তানজিলা গেট থেকে ঢোকা মাত্র কান্না করছিল এবং নাজমা বেগম তানজিলাকে জড়িয়ে ধরে বলছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং আমরা বুঝতে পারছিলাম তানজিলা অনেক মন খারাপ ছিল, আপসেট ছিল, সবার মন খারাপ ছিল। তো আমরা ধরে নিয়েছিলাম এভাবে করে, আমরা ঘটনার এক পিঠ খালি চিন্তা করেছিলাম যে তানজিলার হয়তো মন খারাপ, যে অন্য কোনো কারণে সংসার ছেড়ে এসেছে, আর না হলে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, এই জন্য মন খারাপ। এই জন্য তাকে সান্ত্বনা দিচ্ছে নাজমা বেগম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং নাজমা বেগম কিন্তু মিটিমিটি হাসছিল। তো আমরা সেবার ঘটনার এক পিঠ কেন দেখেছি, তানজিলা প্রেগনেন্ট না বা তানজিলার মন খারাপ বা বলেছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, খালি একটা অর্থ বের করতে পেরেছি। বাট আমরা ঘটনার অন্য পিঠ কিন্তু চিন্তা করিনি। অন্য পিঠ আজকে কীভাবে চিন্তা করা যায় জানেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাট এর আগে 2টা ঘটনা বলতে হবে আপনাদেরকে আগে। তানজিলা গতকালকে কি বলেছে দর্শক, সে তার শাশুড়িকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করছে। খেয়াল করে দেখুন, এতদিন অবধি কিন্তু তানজিলা এই কথাগুলো বলেনি, এখন বলছে। এই যে এই কথাটা কিন্তু আসলে ভালো কথা না। তানজিলা তার শাশুড়িকে যে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, এটা নিয়ে কিন্তু অনেক ক্রাইসিস হয়েছে, দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়েছে, তিশা বাপ্পি রাগ হয়েছে এবং এটা নিয়ে অনেক রোস্টিং হয়েছে। তো তানজিলা চাইলে এটাকে স্কিপ করতে পারতো, যেটা এতদিন স্কিপ করেছে, কিন্তু না, তানজিলা কিন্তু জানিয়ে দিয়েছে, সে কিন্তু বলে দিয়েছে। কিন্তু তানজিলা যেহেতু এত কিছু করেছে, সে হাইট রাখতে পারতো তার শাশুড়ির সম্মান রক্ষার্থে, কিন্তু তানজিলা সেটা করেনি। সে কিন্তু হাসতে হাসতে শাশুড়িকে আম্মু আম্মু করতে করতে কিন্তু সে আসলে বাঁশ দিয়ে দিয়েছে। কারণ সে যখন এই কথাটা বলেছে, তার মানে অবশ্যই আমার কথা সত্য হয়ে গেছে এবং আপনারা প্রমাণ পেয়েছেন। এবং তার মানে তানজিলার শাশুড়ি এখন দমন হচ্ছে, তাকে খাটো করে দেখবে সবাই যে আপনি তানজিলার এত টাকা কেন খেয়েছেন, সবাই থেকে আরও চড়াও হয়ে কথা শোনাবে। কিন্তু তানজিলা যদিও হাসতে হাসতে আম্মু আম্মু করতে করতে বলেছে, বাট এটা কিন্তু আসলে বাঁশ দিয়েছে, একটা ঠান্ডা মাথার বাঁশ তানজিলা দিয়েছে। কিন্তু এতদিন পর দিয়েছে, মাথায় রাখবেন, এতদিন পর বলেছে। কিন্তু কেন সেটা একটু পর বলবো। এবং আরেকটা জিনিস, তানজিলা কালকে ছাদে বসে লাইভ করছিল, সম্ভবত দেখলাম সে কোমর ধরে হাঁটে, পেটটাকে কতটা ফুলা দেখা যায় সেটা আমি আমার থাম্বনেলে শেয়ার করেছি। এবং তানজিলা ভিডিওতে বলছিল আপনারা তো সবাই জানেন আমি একটু অসুস্থ। কেন ভাই, আমরা তো জানি না আপনি অসুস্থ, কিসের অসুস্থ? তার মানে তানজিলা কি তার প্রেগনেন্সিকে ইঙ্গিত করছে কোনোভাবে যে সে প্রেগনেন্ট, এই জন্য অসুস্থ? আচ্ছা ঠিক আছে, সব কিছুর উত্তর এখন আমি দিই। দর্শক, কয়েনের ওই পিঠ যদি আমরা উল্টাই,
ঘটনার কথাগুলো ঠিক উল্টে যাবে আগের দিনের থেকে। কিভাবে যাবে? আবার চলে যান, একটু ফ্ল্যাশব্যাক করুন। তানজিলা ঘর থেকে ঢুকছে, ঢুকে এসে নাজমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করছে, এবং নাজমা বেগম কি বলেছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং তানজিলা কান্না করছিল, বাপ্পির মন খারাপ, তিশা কিন্তু তানজিলাকে আনতেও যায়নি, সবার মন খারাপ। এবং তানজিলা অনেকক্ষণ ধরে কান্না করছিল, কিন্তু কেন? কারণ তানজিলা আসলেই তো প্রেগনেন্ট হতে পারে, এবং তানজিলা আসলেও প্রেগনেন্ট। কারণ দেখুন, তানজিলা তো আসলে এই ঘরে সংসার করতে চাচ্ছিল না। তিশা বাপ্পি তানজিলাকে এই ঘর থেকে সংসার ভেঙে নিয়ে আসতে চাচ্ছিল, কারণ তানজিলার শাশুড়ি খুবই জঘন্যতম একটা মহিলা, খারাপ একটা মহিলা, টাকা লোভী একটা মহিলা। এটা তানজিলা এখন হারে হারে বুঝতে পারছে। তার টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, গোল্ড চুরি করে নিয়ে যায়, দেনাপানা শোধ করতে চাপ প্রয়োগ করে। তো তানজিলাকে তো এই পরিবারে এখানে দেওয়া লাগছে, কিছু নিতে পারছে না। তো তিশা বাপ্পি বুঝতে পেরেছে এই পরিবারে যতদিন থাকবে তানজিলাকে চুষে চুষে খাবে সাকিব আর সাকিবের পরিবার, ঠিক আছে? এবং তানজিলা এটা বুঝতে পেরেছিল, এবং শেষমেশ তানজিলা কিন্তু কক্সবাজারও পালিয়ে গিয়েছিল তার শাশুড়ির চাপে পড়ে। তার মানে বোঝা যাচ্ছে তানজিলার সাইকোলজি দিয়ে তানজিলা আসলে এই পরিবারে সংসার করতে চাচ্ছে না। তানজিলার ভালো লাগছিল না তার শাশুড়িকে, ঠিক আছে দর্শক? এই জন্য কিন্তু গতকাল সে তার শাশুড়িকে যে টাকা পয়সা দেনাপান্ন দিয়েছে, এগুলো গতকালকে ফাঁস করেছে তানজিলা। আর তানজিলা কিন্তু তার শাশুড়িকে ভালো লাগছিল না, এর জন্য সে কিন্তু চাচ্ছিল এই সংসার থেকে ডিটাচ হতে, বের হয়ে আসতে। এবং তিশা বাপ্পি চাচ্ছিল তানজিলার এই সংসারটাকে ভেঙে দিতে, ডিভোর্স করিয়ে আনতে। কিন্তু যখনই সব কিছু ফাইনাল, ডিভোর্স করবে, ঘর সংসার ছেড়ে চলে আসবে, এই করবে সেই করবে, তখনই তানজিলা শুনতে পেরেছে সে প্রেগনেন্ট। তার মানে আমরা যারা ভাবছিলাম প্রেগনেন্সি তো খুশির নিউজ, সে খুশি হবে, সে কেন কান্না করবে? আসলে খুশি হবে কেন দর্শক? প্রেগনেন্ট হয়ে যাওয়া মানে তানজিলা তো এখানে আটকে গেল। তানজিলা যদি ইজিলি সাকিবকে ডিভোর্স দিয়ে আসতে চায়, তাহলে তার প্রেগনেন্ট হওয়া যাবে না। কিন্তু সে যদি প্রেগনেন্ট হয়ে গেছে, সে এখন চাইলে সাকিবকে ডিভোর্স দিতে পারছে না, কারণ ডিভোর্স দিয়ে দিলে তার একটা পেট বেজে গেল, তার একটা সন্তান জন্ম দিতে হবে। সন্তান নিয়ে সে ডিভোর্স হয়ে গেল, তার মানে এটা আরও খারাপ হলো। সে যদি শুধু সাকিবকে ডিভোর্স দিত, তাহলে এতটা খারাপ পরিস্থিতি কিন্তু কখনোই হতো না। তার মানে কি বুঝাতে চাচ্ছি দর্শক, একটু ঠান্ডা মাথায় বুঝুন। ওই দিন তানজিলা যখন কান্না করছিল, ওই সময় তানজিলা আসলে আফসোস করে কান্না করছিল, দুঃখে কান্না করছিল, কষ্টে কান্না করছিল যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। সে তো আসলে প্রেগনেন্ট হতে চায়নি, কারণ সে যখন বুঝতে পেরেছে এই পরিবারটা তার জন্য ভালো না, এই পরিবারটাকে চুষে চুষে খাচ্ছে, তার মানে তানজিলা চাচ্ছিল এই পরিবার থেকে বের হয়ে আসতে। বাপ্পি তিশাকে তাকে চাচ্ছিল এই পরিবার থেকে বের করে আনতে। কিন্তু শেষ মুহূর্তে যখন তিশা সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছে বের করে আনার, তখনই তানজিলা তাকে জানায় আমি তো প্রেগনেন্ট। এটা আসলে তানজিলার জন্য একটা খারাপ নিউজ ছিল যে সে প্রেগনেন্ট, কারণ সে প্রেগনেন্ট হতে চায়নি, এটা তার জন্য একটা ব্যাড নিউজ ছিল। এই কারণে সে ফুপে ফুপে কান্না করছিল, দুঃখে কান্না করছিল। এবং ওই সময় নাজমা বেগম তাকে সান্ত্বনা দিয়ে বলছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এবং মিটিমিটি হাসছিল। কারণ নাজমা বেগম ফাতিহা নাদিন তারা চায় তানজিলার ক্ষতি হোক, এই জন্য হাসছিল। সেদিন আমি হাসার কথাটাও বলেছিলাম, বাট আমি কারণটা জানতাম না কেন হাসছিল। আর আপনারা বললেন না তিশা কেন তানজিলাকে আনতে যায়নি? তিশা আনতে যাবে কেন? তিশা তো খুব ভিতরে ভিতরে চিন্তিত যে তানজিলা প্রেগনেন্ট হয়ে গেল, এখন কিভাবে আমি এই ঘটনার মীমাংসা করব। সবাই বলতে পারেন বাচ্চা নিতে না চাইলে অ্যাবর্শন করার তো একটা সিস্টেম আছে, কিন্তু যতটুকু আমি খবর পেয়েছি, যতটুকু নিউজ পেয়েছি, জানতে পেরেছি তানজিলা সম্ভবত, দর্শক এই যে ঘটনাগুলো না, এই ঘটনা থেকে যে নিউজগুলো আমি আনছি বা পাচ্ছি, কোনোটা আমি খুব একটা বলতে পারছি না যে আমি মানে একটা ভিত্তিযুক্ত নিউজ, একটা শক্ত বেস থেকে পাওয়া। আসলে দর্শক ঘটনাগুলো খুব ছন্ন ছাড়া, এর জন্য আমি আপনাকে কোনোটা 100% শিওর হয়ে বলতে পারছি না। বাট যতটুকু জেনেছি অতটুকুই বলছি যে তানজিলা অ্যাবর্শন করানোর মতো পরিস্থিতিতে ছিল না, যে থাকে না যে একটু গ্রো হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, ওরকম একটা সিচুয়েশনে তানজিলা পড়েছে, যার কারণে সে অ্যাবর্শন করতে পারছে না। চেষ্টা করেছিল বাট পারেনি, তার মানে এই সন্তানটাকে দুনিয়াতে আনতেই হবে। এবং কয়েকটা জিনিস নিয়ে কিন্তু প্রুফ পাওয়া যাচ্ছে তানজিলা প্রেগনেন্ট, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এখনও সে আমার কথায় কিছু মানুষ এখন বলবেন যে ভাই আপনি তো আসলে চালাক মানুষ, আপনি তো খারাপ মানুষ, আপনি অনেক কথা বলেন এক মুখে। আপনি এর আগে বললেন তানজিলা প্রেগনেন্ট না, আজকে বললেন প্রেগনেন্ট হতে পারে, আবার বলেও দিচ্ছেন। কেন এক কথা, মানে একই কথা কয়েক ধরনের কথা বলছেন দর্শক? আমি কিন্তু একই কথায় অটল ছিলাম গতকালকে তানজিলার ভিডিওর আগ পর্যন্ত। কিন্তু তানজিলা যখন গতকালকে তার শাশুড়ির বদনাম করেছে, তখন কয়েনের ওই পিটের ঘটনাটা আমার মাথায় ক্যাচ করেছে। আচ্ছা তানজিলা তাহলে সেদিন কেন কান্না করেছে, কেন নাজমা বেগম মিটিমিটি হেসেছে, কেন বলেছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন? আমরা তো এক পথে সবাই হাঁটছিলাম, চিল কান নিয়ে গেছে, আমরা চিলের পিছনে দৌড়াচ্ছিলাম, আসলে হাত দিয়ে দেখলাম কান তো কানার জায়গায় আছে। এই জন্য ঘটনার অন্য পিঠ, কয়েনের অন্য পিঠ
আপনারা কেউ জানতেন না, আমি আপনাদেরকে জানানোর একটা চেষ্টা করলাম। বাট আমি বলছি না দর্শক আমি একদম 100% রাইট বা আপনারা 100% রাইট। এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু হতে পারে, অনেক কিছুই হতে পারে। বাট আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এখন আমি যে ঘটনাটা বলছি এই ঘটনাটা ঘটার সমূহ সম্ভাবনা আছে। অ্যাজ লাইক দেখুন, তানজিলা নিজেই কিন্তু বলেছে যে তার শাশুড়িকে সে অনেকগুলো টাকা দিয়ে তার এখন ব্যাংক ব্যালেন্স একবারে শেষ। অথচ আরও 2 মাস আগে যখন আমি এই ঘটনাগুলো বলছিলাম অনেকের মনে একটা সন্দেহ মানে বাসা বেঁধেছিল, আসলে হয়তো আমি ভুল বলছি, আমি না জেনে বলছি, হয়তো আমি সত্য কথা বলছি না। বাট আমি সেই সময় বলেছিলাম আমি যা বলছি দর্শক এটাই সত্য, এটাই ফাইনাল। বাট দেখুন সেটার প্রমাণ আপনারা 2 মাস পর পেলেন। তার মানে আমি যে কথাটা বলছি এই কথার প্রুফ পেতে আপনাকে একটু সময় দিতে হবে। একটু সময় দিন, রেজাল্ট আপনারাই দেখতে পারবেন, ঘটনার সত্যতা, ঘটনার মোড় কোন দিকে যায়। তা আশা করি দর্শক আমার আজকের ভিডিওর মেন মোটিভটা বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি, এবং আশা করি এক্সপ্লেনটা আমি ইজিলি দিতে পেরেছি আপনাদেরকে। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা কি মনে করছেন সেটাও লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।